মেয়েদের যৌন উত্তেজনার সময় কিছু অপ্রকাশ্য ইঙ্গিত বা আচরণ দেখা যেতে পারে, যা তারা সরাসরি মুখে না বললেও শরীরী ভাষার মাধ্যমে বোঝা যায়। নিচে এমন 3টি সাধারণ ইঙ্গিত বা ইশারার কথা বলা হলো, তাই ভিডিওটি কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো, তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে, তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে, কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল।
সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে।
যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টি জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য। মেয়েদের যৌন উত্তেজনার সময় কিছু অপ্রকাশ্য ইঙ্গিত বা আচরণ দেখা যেতে পারে, যা তারা সরাসরি মুখে না বললেও শরীরী ভাষার মাধ্যমে বোঝা যায়। নিচে এমন 3টি সাধারণ ইঙ্গিত বা ইশারার কথা বলা হলো। নাম্বার 1, শরীরের ঘনিষ্ঠতা খোঁজা। যখন কোনো মেয়ে কারো প্রতি আকৃষ্ট বা উত্তেজিত বোধ করে, তখন সে অবচেতনভাবেই তার শরীর ঘনিষ্ঠ করার চেষ্টা করে, যেমন হাত ধরা, বুক বা কোমরে কাছাকাছি আসা বা গা ঘেঁষে বসা। নাম্বার 2, চোখের ভাষা ও ঠোঁট কামড়ানো। আকর্ষণ অনুভব করলে অনেক মেয়ে চোখে চোখ রাখে, তাকায় বা চাহনিতে নর্মতা আনে। কেউ কেউ ঠোঁট কামড়ে বা বারবার ঠোঁট ভেজাতে পারে, যা উত্তেজনার সূচক হতে পারে। নাম্বার 3, চুল বা জামা নিয়ে খেলা করা। নার্ভাস বা উত্তেজিত অবস্থায় কেউ কেউ বারবার চুলে হাত দেয় বা জামা কলার হাতা নিয়ে খেলা করে। এটি একটা অজান্তে আসা প্রতিক্রিয়া বা আকর্ষণের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ, এইসব ইশারা সবসময় যৌন আগ্রহ বোঝায় না। কারোর সম্মতি ছাড়া কখনোই সম্পর্কের সীমা অতিক্রম করা উচিত নয়। সম্মতি ও পারস্পরিক বোঝাপড়া সব সম্পর্কের মূল্য। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথেই ছিল। কেন করো ছলছাতুরে? কেন এত ছলনা? আমিও কি তোমারই মতো রক্ত মাংসে মানুষ না? আমারও তো হৃদয় আছে, ভালোবাসা আছে, অধিকার। তবু কেন মিথ্যে তদন্তে আমার সাথে এই অবিচার? হৃদয় নিয়ে করছো খেলা, করে যাচ্ছ তাই। মনে রেখো সময় একদিন ফিরে দিবে তোমার কর্মটাই। একই পৃথিবীতে একই রাত, অথচ কারো কাটে প্রশান্তির ঘুমে, আরও কারো কাটে তীব্র হাহাকার আর আর্তনাদে। যাকে আজ ফেলে দিলে অবহেলায়, প্রয়োজন হতে পারে তাকেই আবার শেষ বেলায়। যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলে উঠল না। খুচরো পয়সা আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সবাই নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। কাছের মানুষ হয়ে যে মন ভেঙে বহুবার, সুযোগ আর দিও না তাকে, পারলেও বিদায়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামে, কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায়। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং এই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন ততটুকুই থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তিতেই হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছেন স্ট্রাগল কিং, মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন। যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে, ঠিক সেই সময় তোমার থেকে জীবনে তোমার প্রয়োজনও ফুরিয়ে যাবে। সে হোক বেস্ট ফ্রেন্ড, কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ। এটাই বাস্তবতা। স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সব থেকে বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষেরা সব থেকে বেশি দুঃখী। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। শুনেছ প্রিয়, এই শহরে মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো দেখো। এই শহরে মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। শিকড় যদি গভীরে হয় বাতাসে, তবে কিসের ভয়? যার কাছে যার যত শান্তি মেলে, তার কাছে তাকে ঠাঁই করে দাও। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে যত মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে।
শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে ঠেলে দেয়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। আবেগ তার কাছেই প্রকাশ করো যে আপনার আবেগের মূল্য দেয়, কেননা যে আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে তোমার দুঃখ লাগে। আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো। তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক, তুমি আমারই থাকো, শুধুই আমার। এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো, ভরসা করা যায় না, কি জানে কখন বদলে যায়। মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ দেওয়া শুরু করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগ বিসর্জন দিয়ে হয়, তবেই ভালো থাকা যায়। বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায়। মানুষকে যতই উজাড় করে দাও তবু তার চাওয়া শেষ হয় না। কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না। যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে, সেই মানুষটা তত বেশি একা। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়াই শেখার বুদ্ধিতে জিতে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে থাকে পড়বেই। হয়তো 60 বছর পরেও আক্ষেপ নিয়ে বলবে, আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই সেটাও চলে যাবে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হয়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, ঠাট্টার চলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটা এক ধরনের অন্যায়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে না পারে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নীরবতা থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে কোনো সাজা নেই। জীবনে টাকায় সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। ততটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায়, ততটা সহজে ফিরে আনা কখনই যায় না। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। রবকে ভালোবাসার আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতা পরিণত হয়, অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। আমাকে কেউ খারাপ বললে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলবো। যে চেনার সে ঠিকই আমায় চিনবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সমূহে মন্তব্য করে। নির্বোধরা প্রথমে মন্তব্য করে, পরে চিন্তা করে। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, আরেকটি হলো মনের মতো জীবন সঙ্গী। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসত্বে পরিণত হয়। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলল, তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করে তারপর সে কথায় কান দিও, তার আগে না। তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো, এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দিবে। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও
অভ্যাস হয়ে যায়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত হয়। জ্ঞান আপনাকে ক্ষমতা দিবে আর সুচরিত্র এনে দিবে সম্মান। শব্দকে জোরালো করো, কণ্ঠকে নয়। বৃষ্টির পানি কুসুম ফলায়, বজ্রধ্বনিতে নয়। যার জন্য ভাবছো তুমি, কাঁদছো প্রতি রাতে, খোঁজ নাও সে হাত রেখেছে অন্য কারো হাতে। লোভ তোমাকে শেষ করে দিবে, বুঝবে না তো এখন। সময় ফুরিয়ে যাবে, প্রিয়জন হারিয়ে যাবে, থাকবে না কোনো বন্ধন। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছাড়া। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের রং লাল, তাই রাতি নিয়ত করে রক্ত দেব কাল। ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায়, উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত। আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। অসফল মানুষকে দেখে হাসে, আর সফল মানুষকে দেখে জ্বলে। কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান। গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা, আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা। বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না, এক পক্ষে নীরবতাই যথেষ্ট। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রাখবেন, সময়ের চাকা ঘুরতে বেশি সময়ের প্রয়োজন নেই। যদি আঘাত না পাও সাহসী হবে না, যদি ভুল না করো শিক্ষা পাবে না, যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না। মিথ্যা কথা বললে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে। চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না, কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটা না চেনা যায়, তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝপথে। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ছড়ায়। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানোর জিনিসগুলো আর পাওয়া যাবে না। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কচু পাতা দেখছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। সবার কাছে নিজেকে ভেঙে চুরে প্রকাশ করতে নেই। তোমার বিষয়ে যে যত জানবে, পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। বাবা মাকে খুশি সুখী করতে না পারলে জীবনটাই ব্যর্থ। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায়, আর তুমি কিনা সে মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। সময়ের পরিবর্তনে পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায়, আস্তে আস্তে সম্পর্ক বদলে যায়। ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করি সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায়, সক্ষমের সততায় নাকি অক্ষমের ঈশ্বর যায়। যে হারাবার সে হারাবেই,
মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। থাক আর একটু দেখি, এরকম থাক থাক করে সহ্য করে করে আমরা বেশিরভাগ মানুষ থেকে যাই শুধুমাত্র মায়ার টানে। ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ। জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয় যখন মানুষ সব কিছু থেকে মুক্তি হতে চায়, কিন্তু দায়িত্ব কর্তব্য সেই পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। শুধু শুকুরের ও কুকুরের মাংস খাওয়াই হারাম নয়, অন্যের হক মারে সে টাকা দিয়ে গরুর মাংস খাসির মাংস খাওয়াও হারাম হয়। যেখানে নিজের আত্মাটি একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয়। মন খুলে মনের কথা বলছো আপন ভেবে, তাদেরই মধ্যে মুখোশে ঢাকা এমন মানুষ আছে। কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতেই তোমার কথা সেখানে তারা চওড়া দামে বেচে। এটিএম বুথে যেমন সারাদিন টাকা দেখা গেলেও কার্ড ছাড়া টাকা তোলা সম্ভব না, ঠিক তেমনি নির্দ্বিধায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বউ বানানো বিয়োগন্ত অধ্যায়ের থেকে কোনো অংশেই কম না। দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে হয় রোজ, সেই জানে দিন শেষে তার ভালোবাসা থাকাই হয়ে যায় নিখোঁজ। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠকেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। কাউকে অধিক ভালোবাসা দেবেন না, দিলে আপনাকে অধিক মাত্রার অপমানজনক ব্যবহার দেবে। কষ্ট করে পাওয়া সাফল্যের মানুষ মূলত গর্ব করে, কখনো অহংকার করে না। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের মিথ্যা মরিচিকার পেছনে ছোটে না, জীবনকে জীবনের নিয়মে বয়ে যেতে দিন। কিছু মানুষ পৃথিবীতে কপাল নিয়ে জন্মায়, তারাই সেই ভাগ্যবান নারী পুরুষ যারা ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পায়। সময় বেঁধে রাখা যায় না, কিন্তু মনে রাখা যায়। বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। কত মানুষের সাথে পরিচয় হলো, একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল, আরেক দল স্বার্থের জন্য আপন হলো, আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম। কেউ সঠিক, তার অর্থ এই নয় যে আপনি ভুল। সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখে নেয়। একদিন মৃত্যুতে থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। সম্পর্ক যখন পুরাতন হয়, বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি, অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটি যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন, কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। সবাই শুধু বদলে যাওয়াটা দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। তোমাকে ভুলে যাওয়া সহজ নেই, ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন? নাম্বার 1, বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার ঝাপসা দেখে। নাম্বার 2, অর্থের লোভে ছেলের চরিত্র তোয়াক্কা করে না। নাম্বার 3, বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়। পার ভাবার শব্দটা পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটি জীবন, কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয়। প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে
ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয়। আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি ঘটে, আর ওখানে আমাদের সব থেকে বড় অন্যায়টা হয়। কাউকে বিশ্বাস করা অন্যায়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে, তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটি 100% সত্য এবং এটাই বাস্তবতা। তারপর কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো, তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে, দুঃখিত, এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে। পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই, কারণ যাকে খুব বেশি আপন ভাববেন, একটা সময় সেই মানুষটি আপনার চোখের জলের কারণ হবে। 3টি সেরা মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। খোঁজ সবার মধ্যে থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই। কেউ কারো প্রিয়জন নয়, সবাই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না। বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না, বরং বাস্তবতার অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। আসবে ঠিকই ভালো সময়, মুছে যাবে সব ক্ষত, ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত। স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই। তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয়, ব্যবহারটাই রয়ে যাবে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। মায়া আড্ডা খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, যা শুধু পিছুই টানে। কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না, আবার খুব কষ্টে পাওয়া জিনিস শির কদর রাখে না। মাঝে মাঝে কাঁদতে হয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য। বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল। যারা যত ভাঙবে তোমাকে, তুমি তত মজবুত করে গড়ে তোলা নিজেকে। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হর হামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না। অভাবটা সময়ের কোনোদিনই ছিল না, ছিল গুরুত্বের। অপেক্ষা করতে শিখো, সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে। যারা তোমাকে মনে রাখে না, মনে রাখেনি, তাদেরকে ভুলতে শিখো। কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে। মানুষ বড়ই অদ্ভুত, ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। এক কানাডা প্রবাসী বাংলাদেশে 28 বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন। বাবা মা হুলস্থুল হয়ে মেয়ে খুঁজছেন। মেয়ে হতে হবে বাঙালি, লম্বায় 5 ফুট 3 থেকে 5 ইঞ্চি, এর কম না বেশিও না, রং পর্ষা কিংবা উজ্জ্বল শ্যামলা, উচ্চ বংশ, পড়ালেখা অনার্স পাস। 16 আনা চাই পরিবারের। 3 মাস বাংলাদেশে ভ্রমণ, 1 মাসের মাথায় বিয়ে। ঠিকঠাক 16 আনা পেয়েছে কিনা জানি না, তবে ছেলের ঝলঝল করা চোখ দেখে মনে হলো যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে পেয়েছে। আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষা করছিলাম। দাওয়াতের উদ্দেশ্য মুরগির রোস্ট চিবানোর জন্য না, 16 আনা পারফেক্ট মেয়েটাকে দেখার জন্য। কথা অনেক এগিয়েছে শুনেছিলাম, তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল। আমার আর মেয়েটাকে দেখা হলো না। নিশ্চয়ই কানাডা বড় হওয়া ছেলেটা ম্যাম সাহেব জীবন কাটানোর চিন্তা করেছে। 3 মাস পর ছেলের বাবা ফিরে এলো গ্রামের বাড়ি। জায়গা জমি যা ছিল ভরা আক্রান্ত মন নিয়ে তার সবটুকু বিক্রি করলেন, অল্প সময় সব সম্পত্তি ক্যাশ করে। যেদিন ফিরে যাবেন সেদিন এয়ারপোর্টে দেখা। মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময়ে। এই বয়সে দরকার ছিল
দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দেওয়া, ডায়াবেটিক নিয়ে বইয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া, প্রতি ওয়াক্ত নামাজ শেষে দেশ কিভাবে ধ্বংস হচ্ছে এসব নিয়ে আলোচনা করা। এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পরে পার্কের টুলে বসে থাকতে। ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল। বিমানের জন্য অপেক্ষা করছেন দেখে জিজ্ঞেস করলাম, সব সম্পত্তি বিক্রি করে চলে যাচ্ছেন, দেশে ফিরবেন না? আর ছেলের বিয়ে হলো, উত্তর পায়নি। অন্য মানুষকে হয়ে কি যেন গুনগুন করে মনে মনে ভাবছে। তার বিমানের ঘোষণা চলে এলো এয়ারপোর্টে। আমি উঠে দাঁড়ালাম। সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখলো। আমার ছেলে মারা যাচ্ছে বাবা। দেশে আসার পর বিয়ে ঠিকঠাক হুট করে ফেলেছে। পেটে যন্ত্রণার কারণে ডাক্তার দেখালাম। ছেলে যন্ত্রণায় কুকু আওয়াজ করত। দুদিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার, বাঁচবে সর্বোচ্চ 1 বছর। কানাডায় নিয়ে গেলাম উন্নত চিকিৎসা করাবো। তারপর সেই সুযোগ নেই। কঠিন রোগ শরীরে লুকিয়েছিল। এখন দামি ওষুধ, দামি হাসপাতাল দিয়ে যতদিন বেঁচে থাকে সব বিক্রি করে নিচ্ছি। আমার ছেলের জন্য দোয়া করো বাবা, অলৌকিক কিছু জানা হয়। মানুষটার বিমান ছেড়ে দেবে, লম্বা পা ফেলে চলে যাচ্ছেন। চোখের পানি নেই, হয়তো সব পানি শুকিয়ে গেছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। কিছুই বলার ছিল না। ছেলেটা 1 মাসের মধ্যে মারা গেল। অলৌকিক কিছু বাঁচাতে আসেনি। আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি, সেই রাতে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম। মৃত্যুর 2 দিন আগে তার শেষে স্ট্যাটাস ছিল 2 লাইনের একটা 100 কোটি টাকার দামি বাক্য, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে সৃষ্টিকর্তার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। এটি বাস্তব কথা বন্ধুরা। রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম, টাকা ছাড়া পুরুষও এ সমাজে অধম্য। রূপ টাকা কি দারুণ এক যুগপল, ভদ্র ব্যবহারের লোক ভাবে দুর্বল। অবশেষে সবাই তো মেনে নেয়, হার খোঁজে শুধু ভালো কর্ম, ভালো ব্যবহার। শিক্ষা আমরা তখনই পাই যখন খাই ধোকা। শিক্ষা পেয়ে যে আবার ঠকে, সেই বড় বোকা। মানুষের মন হলো কবরস্থানের মতো, ভিতরে কি চলছে কেউ জানে না। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। ইচ্ছেগুলো আজ মজে গেছে, বিশ্বে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। আপনি সেই লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। মানুষ থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতো। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। একটা হসুর যেমন সাবধানে পথ চলা শেখায়, তেমনি একটি ভুল মানুষকে সংশোধন করতে শেখায়। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না সে যে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। অন্যের ক্ষতিবাদ তার জন্যে যে গর্ত করছেন, গভীরতাটা একটু বেশি করবেন, কারণ সে গর্তে আপনাকে একদিন পড়তেই হবে। ভালোবাসা বদলায় না, বদলে যায় প্রিয় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না, আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরে তাকাতেও ইচ্ছে করে না। মধ্যবিত্তদের শখ করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয়। সময় তো চলে যায় নদীর স্রোতের মতো, শুধু রয়ে যায় কিছু মুহূর্ত। ভালোবাসা যখন রং বদলাতে শুরু করে তখন কমে আসে গুরুত্ব। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো, কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানো তার থেকেও অনেক ভালো। যে যার, সবাই নিজের মতোই ভালো মন্দটা বোঝে। আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খোঁজে। কেউ ফিরে পায়, কেউ বা পায় না, সরে যায় বহু দূরে। কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। পরে কি হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো, যাতে বিষ মিশানো থাকে। শুরুতে এটা তোমার ভালো লাগে, তবে নির্ঘাত কেউ না কেউ মারা যাবে। যতই রঙিন পোশাক পরেন না কেন, শেষ পোশাকটা কিন্তু সাদাই হবে। মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে। সবাই জানে কিভাবে ভালোবাসতে হয়,
কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয়। মানুষ অদ্ভুত, পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর পর মানুষের পরামর্শ নেয়। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনের সম্পর্ক গড়ে। আপনি যদি কারোর জন্য সহজ হন, তবে তারা আপনাকে সস্তা মনে করে। একজন দায়িত্ববান স্বামীও তার স্ত্রীর অহংকার, আর একজন চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। যে অন্ধকারের মধ্যে তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো, প্রভাতের সূর্য শীঘ্রই উদিত হবে। ভালোবাসা কথাই নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারেই বোঝা যায়। একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হলো সময় এবং সম্মান। কাউকে গোলাপ দিয়ে প্রপোজ করাটা ভালোবাসা নয়, গোলাপের মতো তাকে যত্ন করে আগলে রাখাটাই ভালোবাসা। সে জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকে লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল। এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে এক পুরুষ বলে উঠল, তুমি নির্ভয়ে যাও, কারণ আমরা কুকুর, মানুষ না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। তীব্রভাবে পাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায়। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয়ের পাওয়ার যোগ্য। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা, তিক্ত কথাই যথেষ্ট। যে সবার কাছে সে ইচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। যদি হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। যদি ভালোবাসো বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরে নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ দুঃখকে ভালোবেসে শুরু করলাম, সে তো আর পালিয়ে যেতে পারবে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য একদিন আসবেই আসবে। মানুষের দুঃখ তুমি পাশে থাকো, রব তোমার দুঃখে পাশে থাকবে। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্না করার সুযোগ যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, তখন ভেবো না মা তোমাকে ভালোবাসে। কিভাবে বুঝবেন সে নারী লোভী পুরুষ? যারা নারী লোভী পুরুষ, তাদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে। তারা মায়ায় ফেলে নারীকে ধোঁকা দেয়। একা থাকো, নিজেকে নিয়ে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, আমি তখন সে স্থান ত্যাগ করে আসি। 100 মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, কোনো বিপদ তাকে স্পর্শ না করুক। কেননা না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যা বয়স পরে না মিথ্যা তখনই জিতে যায়। সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে, আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই। নিজের সুখ নিজে খুঁজে নেওয়াই ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা।
ভাই, কিছু হারিয়ে কষ্ট পেও না। রব তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে মাত্র। প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। দুঃখ কখনো একা আসে না, দুঃখ যখন আসে দল বেঁধেই আসে। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি, মানুষের ভিড়ে চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসে। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানো ভয় থাকে না। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সে যে ভুলটা স্বীকার করে। কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না।